ওনারা অনুমতি না দিলে এই ফ্যাক্টরিগুলো চলার কথা না। এখন যারা অসুস্থ হয়ে গেছে এই দায়ভারগুলো কে নিবে? এখানে যে ফ্যাক্টরিগুলো চালু ছিল অনেকেই প্রেগনেন্ট মহিলা, প্রেগনেন্ট অবস্থায় চাকরি করে, কাজ করে, তারা পর্যন্ত ডিউটি করছে। তাদের নিরাপত্তাটা কি? একটা দুর্ঘটনা করছে তাই বলি কি আমরা এটাই মানে কোনো মন মানসিকতা নাই? এখানে যারা দায়িত্বরত আছে, যারা এখানে বিভিন্ন ডিফেন্সের যারা আছে ঊর্ধ্বতম কর্মকর্তারা, তাদের উচিত যে একটা সিদ্ধান্ত দেওয়া যে কতটুকু এরিয়া আপাতত বন্ধ থাকবে। কারণ যেহেতু এখনো নিয়ন্ত্রণে আসে নাই আগুন নিয়ন্ত্রণে আসলেও ধোঁয়া চারদিক ছড়া যাচ্ছে। ওয়াশের আপনার যে কাপড় চোপড় ওয়াশ করে কেমিক্যাল ফ্যাক্টরি, তারপরে কিছু বোতল ফ্যাক্টরি আছে, এরপর আপনার যে কিছু গার্মেন্টস ফ্যাক্টরি আছে, মানে এটা ফ্যাক্টরি আওতাধীন আর কি। কিন্তু যেহেতু আশপাশে বাসা বাড়ি ঘনবসতি, ওই ক্ষেত্রে আসলে এই জিনিসগুলো এর ভিতরে রাখাটা আমার মনে হয় না এটা ঠিক হয়। কিন্তু এটা সরকারের একটা কিছু করা উচিত ছিল। আর এই যে একটা ফ্যাক্টরি যেহেতু এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটছে গতকালকে, এটা কালকে ফায়ার সার্ভিস, সরকারের উচ্চতর কর্মকর্তা কিংবা মালিক পক্ষ উভয় মিল হয়ে এটা একটা উচিত, যেহেতু হাজার হাজার ওয়ার্কার এখানে কর্মরত আছে, কালকে একটা সবাইকে বলে দেওয়া উচিত ছিল যেহেতু এটা যতদিন সংশোধন না হচ্ছে, মানে সমাধান না হচ্ছে, ততদিন পর্যন্ত ছুটি ঘোষণা। মজুত রাখার পরে এখান থেকে ওনারা বিভিন্ন জায়গায় সেল করে অথবা নিজে করে কাজে লাগায়, এরকম আর কি। এটা হচ্ছে গুদাম, এখানে কোনো ফ্যাক্টরি নাই। গুদাম জাত করে রাখে, অনেক বছর ধরে রাখে, যেগুলো মনে করেন যে অনেক সময় দেখা যায় যে এই রাসায়নিক পদার্থ বেশি সময় ধরে রাখা থাকলে এগুলা হয়ে যায়, ব্রাস্ট হয়ে এমনিতেই ফায়ার হয়ে যায়, ফায়ার আগুন লেগে যায় আর কি। তো এরকম অবস্থায় এখানে একটা আছে, ওই সাইডে একটা আছে, আশেপাশে এরকম অনেকগুলাই আছে গুদাম, ফ্যাক্টরি না। আর যেগুলো ফ্যাক্টরি আছে যেমন বোতল বিভিন্ন ধরনের আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, এরপরে আপনার হলো থিনার, এরপরে মানে দাহ্য পদার্থ যেগুলো, এগুলাই থাকে। এইগুলো প্যান্ট ওয়াশ করার জন্য লাগে, এইগুলো প্যান্ট ওয়াশ করার জন্য কাজে লাগে, সবই কেমিক্যাল। আমাদের ওখানে যে কেমিক্যাল ইউজ করা হয় সেটা হচ্ছে সাধারণ কেমিক্যাল, যেমন স্পট উঠানোর জন্য থিনার ব্যবহার করা হয়। থিনারের লগে আবার পানি ইউজ করা হয়, কারণ আমাদের এটা নিডের কাপড় পাতলা, এটাতে হাই পাওয়ারের কেমিক্যাল ব্যবহার করা হয় না। একদম নর্মাল কেমিক্যাল যেটা থিনার, এর লগে পানি মিশে তারপর স্পট উঠানো হয়, শুধু এই কেমিক্যালটাই আছে। তাছাড়া অন্য কোনো কেমিক্যাল আমরা ব্যবহার করি না, আমাদের ফ্যাক্টরিতে ব্যবহার করে না। আমাদের পর্যাপ্ত সেফটি আছে, আমাদের রাইজিং গ্রুপে পর্যাপ্ত পরিমাণে সেফটি আছে। আমরা এই যে যেমন আমি ফার্স্ট এইডার, আমাদের উদ্ধার কর্মী আছে, তারপর অগ্নি নির্বাপক কর্মী আছে, সেফটি কমিটি আছে, এরপরে আরও অনেক ধরনের কমিটি আছে যারা এগুলা সবসময় পর্যবেক্ষণ করে। যেমন আমি আজকে অফিসে ঢোকার পরে থেকে 1 ঘন্টা পরের থেকেই কাজ করা শুরু করছি। আমাদের ডিপার্টমেন্টের যে লোক আসছিলাম সবাই কাজ করা শুরু করছি। মহিলারা যারা প্রেগনেন্ট মহিলা, এদেরকে আমরা উদ্ধার করছি। 11টার সময় একসাথে ঢুকছি, তারপর আর দেখিনি। নাম হলো আব্বাস, আমার আপন চাচা। খুঁজেই তো পাইতেছি না লোক, মোবাইল দিতেছি, মোবাইল বন্ধ, লোক খুঁজ নাই। মেসে গেছি, মেসে মালিক বলে আসে নাই, রাত্রে কালকে থেকে আসে নাই। আমরা তো জানি যে এখানে চাকরি করে। আমার চাচি ফোন দিতেছে বারবার, তো আমি তো কইতে পারতেছি না যে চাচাকে খুঁজে পাইতেছি না, বললে তো হার্ট ফেল অবস্থা হয়ে যাবে। সকালবেলা বের হয়ে আসছে অফিসে, আর বাসায় ফিরে নাই। আর আমরা আগুন লাগার কথা শুনে আমরা ফোনে যোগাযোগ করছি, ওর ফোন বন্ধ পাইছি। পরে তখন থেকে আমরা খোঁজার চেষ্টা করছিলাম, সারাদিন খুঁজছি, রাইতেও খুঁজছি, আমরা আর ওর খোঁজ পাইনি। এ পর্যন্ত আমরা খোঁজ পাইনি। এখন মেডিকেলে খোঁজ করছি, ঢাকা মেডিকেলে খোঁজ নিয়েছি, মেডিকেলে আছে, রাত্রেও গেছে, সকালবেলাও গেছে। তাই আগুন লাগছে, এটার অপোজিট সাইডে আমার শ্বশুর কাজ করতো 3 তলায়, কিন্তু তার কোনো এখনো খোঁজ পাওয়া যাইতেছে না, আর কোনো লাশেরও খোঁজ পাওয়া পাইতেছে না, আর তারও কোনো খোঁজ পাইতেছে না। কালকে ফোন মানে কথা হয়েছিল আগুন লাগার 10 মিনিট আগে, তারপর থেকে আর তার ফোন বন্ধ, আর কোনো খোঁজ পাইতেছি না এখনো। আজমুল, হ্যাঁ, কুষ্টিয়া। আগে 6 নাম্বার ছিল তার অফিস, আর নতুন এই জায়গায় আসছে কিছুদিন হয়েছে।